हाय गाइस, इसमें पॉम्स एंड वेलकम बैक अगेन टू अनदर व्लॉग। तो आज ऐसे ही छुट्टी में है, छुट्टी तो नहीं है, ऐसे अभी ड्यूटी छोड़ा है। একটু হিন্দি প্র্যাকটিস করছিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এইমাত্র ডিউটি ছুটি হলো আর আমি বাড়ির দিকে যাচ্ছি, এখন ব্যান্ডেজ স্টেশনে আছি। ব্যান্ডেজ স্টেশনে মানে সেই এটিএম, যেই মানে কী বলে ওটাকে, সেই এটিএমের সামনে, সেই ঐতিহ্য এটিএম, মানে যে এটিএমে কোনোদিনও কোনো কাজ হয় না, সেই এটিএমের সামনে আপাতত আছি। আর একটু পরে আমার ট্রেন আছে, বাড়ি থেকে যাচ্ছি। আর দেখতে থাকো গাইস। তো মার্কেট তো আজকে বন্ধ, আর আজকে তো ব্রেকআউট খোঁজার কোনো কাজ নেই। আজকে শুধু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে ওয়াচ লিস্টগুলো আছে সেই ওয়াচ লিস্টগুলো শুধু অ্যাডজাস্টমেন্ট করতে দেখতে হবে, যে কোন স্টকগুলো কী পজিশনে আছে, সেই হিসাবে কাটাই ছাঁটাই বাছাই করতে হবে। কাজ তো একটু বেশি আছে আর। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো গাইজ, আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর আমি যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলো। ট্রেনে মারাত্মক ভিড়। ট্রেন চলে এসেছে, ভিড় দেখতে পাচ্ছ, মারাত্মক ভিড়। তো নেমে গেছে গাইস প্ল্যাটফর্মে, আর প্ল্যাটফর্মে ভিড় দেখে বুঝতে পারছো যে আজকে ভালো ভিড় ছিল। আর গরমও ভালো পড়েছে গাইস। ভাবছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি আর হচ্ছে না, কেন জানি না। চলে এসছি গাইস বাড়িতে। তো চলে এসছি গাইস বাড়িতে। আর কেডি তো গাইস, চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখতে পাচ্ছি যে মুখের যে দাগগুলো ছিল না, এখানটায় আর এখানটায় যে দাগটা হয়েছিল, তো সে দাগটা চলে গেছে। বোঝা যাচ্ছে না যে কেটে গেছিলো, এখানটায় ছেলে গেছিলো এখানটায়, তো দাগগুলো তাড়াতাড়ি চলে গেছে। এখন দাগটা ভালো লাগে। শুধু এই বোনোগুলোর ট্রিটমেন্ট যদি পাওয়া যেত তাহলে একটু ভালো হতো, কারণ বুঝতে পারছি না বোনোগুলোতে মানে কী হচ্ছে, বুঝি না। যখন তখন ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠেই দেখি নতুন একটা বোন। মানুষের গায়ে কিউট ডিম্পল পড়ে, আর আমার মুখে পিম্পল পড়ে, পিম্পল। তো দেখি এরকম একটা ব্যবস্থা করবো, দেখি কবে কি হয়। তো ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেশ চেঞ্জ করে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর কাজ আছে অনেকগুলো, যেরকম অ্যাডজাস্টমেন্ট করতে হবে, স্টকগুলো সব দেখার আছে একবার, ওভারঅল মার্কেট কী করেছে এই সপ্তাহে। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে গেছে।
হোয়াট ইজ আপ গাইস, আজকে হচ্ছে রবিবার আর হাই গাইস, আজকে হচ্ছে রবিবার আর কালকে ভাবছিলাম যে স্টকে অ্যানালাইজ করব আর তোমার সঙ্গে শেয়ার করব, কিন্তু কালকে কি হলো না, কালকে মেন কথা আমি যখন দুপুরবেলা ঘুমানোর পরে বিকালবেলায় আমার আর উঠতে মানে উঠেছিলাম আমি, কিন্তু উঠার পরে মনে হয়ে আসো না থাক আজকে থাক কালকে করবো, মানে কাল চলে এসছে ভিতর থেকে। তো কালকে জন্য রেখে দিয়েছিলাম, তো আজকে রবিবার, তো কালকের কাজগুলো আজকে করতে হবে। যেরকম আজকে প্রথম কাজ আছে যে স্টক অ্যানালাইজ করা, প্রত্যেকটা ওয়াচ লিস্টগুলোকে অ্যানালাইজ করা, ফিল্টার করা যে কোথায় কি কোন পজিশনে আছে। আর সেকেন্ড কাজ হচ্ছে যে আজকে ভাবছি ঘরটা গোছাবো, কারণ ঘরটার যে অবস্থা দেখতে পাচ্ছ, টেবিল আমার আবার অগোছালো হয়ে গেছে গাইজ, যেটা যেখানে সেখানে পড়ে আছে। তো ভাবছি আজকে ঘরটা গোছাবো, কিন্তু আবার ভেতরতে আসে না, আবার কালকে গোছাবো, মানে কালে ধরছে। তো দেখি কি করা যায়। আবার আজকে আবার জুতো পরিষ্কার করার আছে, অনেকগুলো আছে কাজ আছে। তো ভাবছি কি করব। তো সবার প্রথম কাজ হচ্ছে স্টকে অ্যানালাইজ করা। তো গাইজ দেখতে থাকো, অ্যানালাইজ করে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি স্টক অ্যানালাইজ হয়ে গেছে, ওয়াচ লিস্টগুলো সব অ্যাডজাস্ট করে দিয়েছি, স্টকগুলো সব অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এখন জুতো পরিষ্কার করতে হবে, বেশি পরিষ্কার করা নেই, শুধু নিচের সোলটা পরিষ্কার করলেই হবে। তো জুতো পরিষ্কার করে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস এখন বাজে হচ্ছে প্রায় 5:30টার মতো, আমি এখন ঘুম থেকে উঠলাম। তো সকালবেলায় জুতো ধুয়ে শুয়ে পড়েছিলাম, তারপরে তোমার সঙ্গে কিছু শেয়ার করিনি। তো এখন সবাই ঘুম থেকে উঠলাম আর রেডি হয়ে গেছি, জন্য আমার ব্যাগ ট্যাগ অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি জবের ডিউটির জন্য। তো চলো রাস্তায় যেতে তোমার সঙ্গে কিছু কথা হবে। তো চলে এসেছি গাইস স্টেশনে, আর জানি না ট্রেন চলে গেছে না ট্রেন এখনো আছে। তো লোকজন দেখে তো মনে হচ্ছে ট্রেন এখনো যায়নি, ট্রেন এখনো আছে, এবার দেখা যাক। দিয়েছে গাইস, 2 নম্বরে দিয়েছে। তো ট্রেন পেয়ে গেছি গাইস, দিয়েছে আজকে 2 নম্বর দিয়েছে, ওর জন্য 3 নম্বরে খুঁজে পাচ্ছিলাম না, ট্রেন ছেড়েও দিয়েছে। কিছু বলবে আমার ব্লগের জন্য? নাম কি? আমি বাড়ি কোথায়? দেখা হবে। তো আমিও চলে এসেছি গাইস ডিউটিতে। আর যেই গাড়িটা মেন কথা আমি ধরি সেটা হচ্ছে বর্ধমান লোকাল, হাওড়া টু বর্ধমান লোকাল। কিন্তু তোমরা দেখো আমাকে যে রামপুরহাটে আমি আসি, মানে বিশ্বভারতী রামপুরহাট ফার্স্ট প্যাসেঞ্জারে আমি আসি। তো বিশ্বভারতী রামপুরহাট ফার্স্ট প্যাসেঞ্জারে কী হয়, ওটা হচ্ছে আমার বর্ধমানের আগের গাড়ি। তো এক ট্রেন আগে আসলে কী হয়, তোমার সঙ্গে অনেকটা সময় পেয়ে যায়, যে ব্যান্ডেলে এসে যে অনেকটা সময় পেয়ে যায়, বা তোমার সঙ্গে কথা বলে অনেকটা সময় পেয়ে যায়। তো এটা একটা সুবিধা হয়। তো আমিও চলে এসেছি ডিউটিতে। আর ভাবছি যে গাইস, যে আগে প্ল্যান করেছিলাম না যে সপ্তাহে 5 দিন ব্লগ ছাড়বো, তখন ওই সপ্তাহে 6 দিন ছাড়বো, কারণ শনিবার রবিবার তো আমি ফাঁকাই থাকি। শনিবার দিন নয় গ্যাপ দিয়ে সেই শনিবার রবিবারে ব্লগটা 100 ছেড়ে দেবো। এবার দেখি কী করা যায়, কিন্তু ভাবছি যে প্রায় চেষ্টা করবো যেন ডেলি ব্লগ করার। তো এটাই আমার আপডেট। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই গাইস।